ওরে দুনিয়ার মানুষ রে, ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, জি আল্লাহ হল অন্তর্যামী, তোমার দিলেরটা পর্যন্ত জানে। দুনিয়ার চাকরিওয়ালা মহাজনরে খুশি করানোর লাইগা কত রকম কাম করলি, আর আমি আল্লাহর একটা সেজদা দিলি না বান্দা, এরপরে তুকারে সকালে খাবায় রাখি রে। ও দুনিয়ার মানুষ রে, আরে কাজ করলে বেতন দেয়, কাজ না করলে বেতন দেয় না। আরে বাচ্চা না কানলো মায় দুধ দেয় না গো। আর নামাজ পড়লি না, আমি আল্লাহর পথে চললি না, ফজর নাই সকালে খাওয়াইলাম আর জোহর নাই রে, তারপরও রে তোরে খাওয়াইয়া বাঁচায় রাখলাম, একবার তো তোরে বললাম না একটু আয় আমার পথে আয় বাংলা, একটু মনে রাখবি রে, মা ঘর রাখাবি রব্বিকাল কারীম। কেমনে রে আমি আল্লাহর মতো এমন লোকের বলে গেলি, আমি আল্লাহর কারে পাইয়া এই সমাজে কারে পাইয়া আমি আল্লাহর মতো মাওলারে তোমরা বলে গেছো। তবে মনে রাখবা ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরাটা বড় শক্ত, কিন্তু বাঁচার পথ একটা রে, ওই খিরে আমার আসলে এই জন্য বলি আপন কেউ নয়। এটা কখন বুঝবো? যখন সাকরাতুল মউতের বিছানা পড়ে যাইব, ওই সময় মিলাইয়া দেখবা, ওই সময় মিলাইয়া দেখবি তোমার ছেলে দাঁড়ায় রইল, তোমার মেয়ে দাঁড়ায় রইল, তোমার স্ত্রী দাঁড়ায় থাকবো, তোমার বাইটা দাঁড়ায় থাকবো, এই সুলতানপুর মধ্য পাড়ার নামি দামি লোকগুলো দাঁড়ায় থাকবো, আর বলবো কি রে ওই কালেমায়ে শাহাদাত পড়বো, কিন্তু মরার যন্ত্রণা তোমার নিজেই ভোগ করা লাগতো। অথচ তোমার টাকায় পুরো ফ্যামিলিটা চললো, তোমার টাকায় সবাই বাঁচলো, সুলতানপুরের সবাই তোমার টাকায় সফল হইল, কিন্তু মইরা দেখো সুলতানপুরে কেউ তোমার কাজে আইতো না রে। তাহলে এরা তো আসলে তোমার মূল জায়গার আপন না, এরা স্বার্থবাজ হইল, এরা স্বার্থ ছাড়লো, আজকে তোমারে বলে গেল। তাহলে আপন কে রে? ওই তুমি যাও এখনো আসো নাই 1450 বছর আগে, যে তোমার মায়ায় চোখের পানি পালাইয়া গেছে, যে তোমার মায়ায় নবুয়তের 23টা বছরে এমন কোন জায়গা নাই রে, মদিনায় ডালে ডালে ঘুরছে রে, রব্বি হাবলি ইয়া উম্মতি, ও তোমার মায়ায় বিনয়ে বিনয়ে কাঁদছে। এই জন্য ওই মরণ কালে রে স্বীকার কইরা যায় আপন একজন রহমতুল লিল আলামিন। কথা বলুন ঠিক না বেটি? আপনার সকলে কেমন আছেন? তোর নাম ইসলাম কনফারেন্স, আর মানুষ একটু কমে আছে। না বাবা, আমরা সিটং লাইনে ওয়াজ করি, যাত্রা যত বেশি হয়েছে তা তত বাড়বো। কথা বুঝছেন? আমরা দেশে রাত্র যত বেশি বসবো তা তত বাড়বো। কেন? সবাই বলে রাত্র যত বেশি হইব নিজের কাজ তত শেষ হইব, আল্লাহর কাজ তত শুরু হইব। কথা বলেন? ইমানদার কখনো বিরক্ত হয় না। ইমানদার তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মৌলার প্রেমে ডুবতে জীবনটাকে পর্যন্ত রিস্ক নিয়ে চলে। তো আপনাদের এখানে কি হয়েছে জানি না, মানে শহর এলাকা তো আর এই মুহূর্তে মানুষ একটু কম থাকে, আর ভালো কাজে কম থাকবে, এটা আগের থেকে আসছে। আপনারা যে কয়জন আছেন, তাবারক আসেনি মাহফিল ভাই? আছে না? আচ্ছা, তো আমরা একটা টোটাল প্যাকেজটা 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব। যদি আমার ওই আগের বক্তাটা আগে উঠতো, ঠিক নেই সামনে পর আমি ধরতে পারতাম একটা, তখন সুন্দর হইত। এতক্ষণ শেষ পর্যন্ত নিয়ে আসতে পারতাম মাহফিলটা। 12টা বাজে মাহফিল শেষ হওয়ার কথা। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে, আল্লাহ পাক মাইকটা লাগাইবে, 1.5টা তালাক 1টা তালাক মাইকটা চালা রাখবে, এটা মাওলার ইচ্ছা। আমরা সবাই মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। 3 বার শুকরিয়া আদায় করলাম। কি কষ্ট হয়ে গেছে? বাবা মনে রাখবেন, আমার আগে ওয়াজ করলো আলী রাজু আশিকি, কণ্ঠ সুন্দর, এরপরে শামীম রাজা এখানে আছেন,
মোহাব্বত বলি আল্লাহুম্মা সাল্লি। এই কিসে আলে সাইয়্যিদিনা দিবানিশি মনে রে আমার ও মনার দিও না যন্ত্রণা মনরে ধনে যদি হইতাম ধনী কবে যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা। সাইয়্যিদিনা দুরূদ শরীফ পড়তে খারাপ লাগে কেন? আহারে বাবা, সুন্নি মানুষ যে যত কথাই বলেন, যত কষ্টই করি, পরিশেষে নবী শানে দুরূদ পড়লে শান্তি পাওয়া যায়। ঠিক না বেঠিক? ওর নাম স্মরণে মনে শান্তি লাগে রে, ওর নামেতে এত মধু এ পারো পার করলো পাগল, ও নামেতে ধরলে রশি পাবিরে কুল্লা নির্ধারা নবী কমলে ওয়ালা আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই মোহাব্বতে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আলা ইলাহা লা ইলাহা বলুন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলুন নূর মুহাম্মদ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মুহাব্বতে বলি আল্লাহু আকবার। খেয়াল করবেন, বিষয় দিল কবর হাসর পিতা মাতা। এমন কোন মানুষ আছে যারা এখানে আছেন, যে কয়দিন আছে একটু খেয়াল করবেন। এখন কয়টা বাজে? 11:26। যারা বাহিরে আছে ওরা শুনে কথাটা। 11:26 থেকে শুরু করে 11:50, অর্থাৎ এখানে আরো 24 মিনিট। এই 24টা মিনিট আপনি আর আমি বেঁচে থাকবো, এটা গ্যারান্টি আছে কারো? হ্যাঁ, আচ্ছা আরো কাছে এনে দিলাম। এখন থেকে শুরু করে 11:36, 10 মিনিট।
এই 10 মিনিট আপনি বাঁচবেন, আপনার কাছে গ্যারান্টি আছে কারো? নাই কারো কাছে? সুদে যে টাকা লাগা রাখছেন সেটা কিসেন? ওটা গ্যারান্টি কেমনে দিলেন? সুদে টাকা লাগায় না, ঘুষে লাগায় না, হারাম খায় না। এখন তো আবার সুদ ঘুষের ওয়াজ করলে সমস্যা হয়ে যায়, বুঝতে পারছেন? সারা রাত ওয়াজ করলে ছেলেরা মুরব্বীদের কাছে যায়, চাচা মাহফিলে কি খবর? ছেলেরা বড় আশা করে যায়, তো পাড়ার মুরব্বী যেতে, সমাজের নেতা যেতে, এতে একটা মুখটা বেটকি দিয়ে কইলে কত ওয়াজ শুনছি, দূর এটি ওয়াজ না বাজা যাতো না, বুঝছেন? তো আমি কি বে সবাই কো ওয়াজ ভালো হয়েছে, নারী পুরুষ সবাই কইতেছে আজকের মতো ওয়াজ হতেই পারে না, নাম বেড়ে কি দেখো। আর বক্তা হাসতে হ্যান্তা করতে হ্যান্তা করতে ওয়াজ না, ওয়াজ যাতাও না, এটি ওয়াজ নিকস। তো আগেই যদি গলা শুকায় টাকা গিয়ে দিব, তো এই ছেলেগুলো চালাক বলা ওখানে তারা আবার কি এত চললো কারণটা কি? পরে ফেসবুক একটা দেখে ওয়াজের ভিতরে হুজুরে বারবার সুদের কথা কইছে, যেটা না লাগছে জ্বলছে, কারণ হেতের লোকে জড়িত। কথা বলো ঠিক না বেঠে? হেতের লোকে জড়িত আছে। আমরা দেখবেন সমাজের ভিতরে মাহফিলে ভরার দিন সকালবেলায় সুদ ঘুষের ওয়াজ হইলে যে কে কইব ওয়াজ সুন্দর না, এটা প্রত্যেকটা সুদের লোকে জড়িত, ঘুষের লোকে জড়িত, হারামের লোকে জড়িত। আর একমাত্র তারাই ধর্মীয় কাজ বিরোধিতা করে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই জন্য বলি বাবা, আপনি চাইলেও কোটিপতি হইলেও আপনার আল্লাহ মাহফিল করা না, কিন্তু গরিব পোলা ভাই আল্লাহ মাহফিল করা। কথা বুঝতে পারছেন? কারণ জমিদাররা এখন আছে হবিগঞ্জের গ্র্যান্ড সুলতান শ্রীমঙ্গল, আর একজন মাইয়া ঘুরে শীতকালে রিসোর্টে ঘুরে, আর গরিব লোকগুলো সারাদিন কাজ করে আবার আত্ম মাহফিলে শুনে। কথা বল ঠিক না বেঠে? এই জন্য রাসূল পাক বলেছে, ওই ধনীদের চাইতে আমার গরিব উম্মত গুলো 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবা, টাকা পয়সা থাকলেই যেই বড় জমিদার হয় না, যাদের হৃদয়টা যত বড় সে তত বড়। কথা বলা ঠিক না বেঠে? কারণ আমরা জানি, আমরা পড়ছিলাম কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা মানুষ একদিন না একদিন সে তার মূল ঠিকানায় চলে যাবে। বলুন, এই মূল ঠিকানাটা কি আপনার মাধবপুর না কবর? সবাই বলুন, কবর না মাধবপুর? কবর। তাহলে এই কবরে আমার যাওয়া লাগবে, এটা যদি আমার চিন্তায় থাকে, তাহলে আমার দিলকে বলে না, আমার মনকে বলে না, যে কোনো টাইমে আমার আপনার সামনে আজরাইল আসতে পারে কি পারে না? আরে নবীর দরবারে আজরাইল আইছে রে, বড় বড় নাগব বড় যত কত বড় গাদ্দার বলো, একজন লোকের ডিউটিতে সবার জান নেওয়া হয়েছে। এবার মাধবপুরের বাবা মনে রাখবেন, যেই কোনো টাইমে আমরা আপনার কাছে আসবে, তবে একজন মুসলমান হিসাবে আমার প্রস্তুতিটা কেমন রইল? আমার না কবরে যাওয়া লাগবো, আমার না হাসরের ময়দানে উঠা লাগবো, আজরাইলের সামনে মোকাবিলা আমার করা লাগবো। কারণ আমি দিন শেষে যাদেরকে আপন ভাবলাম রে, যে ছেলেরা আমি আপন ভাবলাম, আমার মরণকালে খবর তো দূরের কথা, হাসর তো দূরের কথা, আমার মরণকালে আমার চুল পরিমাণ আমার উপকারে আমার ছেলেটাই তো না, অথচ আমি ছেলেটার লাইগা আরেকজনের মাথায় বাড়ি মারলাম, আমি এই মেয়েটার লাইগা পরে হোক খাইলাম রে। এই সংসার মোহনা পইরা আমার জীবনটা শেষ করলাম, নামাজ পড়লাম না, খালি দোকানদারি করলাম, নামাজ পড়লাম না রে, খালি গাড়িটা লয়ে দৌড়াইলাম, কাল লাই গাড়ি ছেলে মেয়ের লাইগা। দিন শেষে দেখলাম হিসাবটা মিলাইয়া এরাই আমার আপন না গো। যখন সাকরাতুল মউতের বিছানা পইরা যাইবা, হিসাবটা মিলাইয়া দেখবা এই লোকগুলোকে তোমার কতটাই আপন রে। এদের সামনে আজরাইলে দমক দিব, আজরাইলে আমার আপনার উঠা লইব,
কিন্তু আমার ছেলেটা দাঁড়ায়া থাকবো, আপনার মেয়েটা দাঁড়ায়া থাকবো, কেউ আমার চুল পরিমাণ আসতো না রে। ওই সময় বড় আফসোসটা লাগবো, আর বলবো ওই দিন মসজিদের মুয়াজ্জিন কই রে, মসজিদের মুয়াজ্জিনের কথা মনে পড়বো। ওই দিন আমার পাড়ার ইমামের কথা মনে হইব। এই কিসে একটা যা কথা বলো, এখানে কথা বলে কি? এখানে এটা কথা বলে কে? সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের। এ ভাই মুখে তারা খুলেন, মুসলমান মুখ ঢাকা নিতে পারে না। জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, বলুন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আর আজরাইল আসিয়া যখন হসতে দিব তোরে বলো, আজরাইল আসিয়া যখন হসতে দিবা দোরে, তখন আমার মন বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের। ও আল্লাহ, মরণের কত দিন, আর 40 দিনের আগে বাইরে মতের নিশানে, 40 দিনের আগে বাইরে মতের নিশান, বলুন 40 দিনের আগে বাইরে মতের নিশানি, জমদূতে বান্দানি চোখে দিয়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন। ও আল্লাহ, এ বাবা কয় মরণের কত দিন বাকি। খেয়াল করবেন, আমি ওনার ছেলের মতো আমি কইলাম মরণের কত দিন বাকি, এই ছেলেটা কইলে মরণের কত দিন বাকি। খেয়াল করবেন, তাহলে এক একজনের কথা আমার মরণের কত দিন বাকি। এটার কারণটা কি? কারণ ওই লোকটা যেমন 80 বছরের লোক, ওর সামনে যেই করে মুহূর্তে আজরাইল আইব, দেখা গেছে বাপটা ঠিকই রইল, নাতিটা আগে মারা গেল। আসলে এরকম বাবা, যেই করে এই জন্য বললাম আমি জানি না আমার মরণটা কোন জায়গায় লেখা, আমি জানি না আমার মরণটা কেমনে লেখা, আমার মরণটা কি রাস্তাঘাটে হয়নি গো, আমি জানি না বাবা। কারণ আমরা দেশে মেঘনা নদীতে, এবার মেঘনা নদীতে আপনারা যারা টিভি মিডিয়াতে দেখেন, আপনারা দেখলেন মেঘনা নদীতে এবার লঞ্চে সংঘর্ষ হইয়া, লঞ্চ সংঘর্ষ হইয়া এই গত 4 দিন আগে কুয়াশায় একজন আরেকজনে দেখে না লঞ্চ মাইরা দিছে। আর তুমি জানেনি আউশকান্দি ব্রিজে গত পরশু রাতে টুলের পার হইয়া কুয়াশায় দেখে না পাশ ঢুকাইয়া দিছে। মরণটাকে স্মরণ করো ভাই। মাধবপুরের বাবা, ও মাধবপুরের মা, মাধবপুরের যুবক বাইরে, আমরা জানি না কোথায় আমার মরণ, আমি জানি না কোন বয়সে আমার মরণ,
কিন্তু ভয়টা এই জন্যই লাগে। ভাই তুমি রাগ কষ্ট করছি দেই কেন জানো? একটা মুসলমান কখনো মুখ ঢাকা দিতে পারে না। মুসলমানের চেহারাটাই রহমতের চেহারা, ঠিক না ঠিক? আর আমরা রাগ হয়ে না জানার জন্য বলছি, যখন আমরা ধর্মীয় কোনো মাহফিলে বসি তখন মুসলমান তার চেহারাটা নিজে থেকে খুলে দেয়, কারণ আমার চেহারা প্রতি কোনো একটা আল্লাহওয়ালা চেহারা নজর পড়ুক। তা বুঝছেন, এখানে আমি গুণাগার, আমি চেহারাটা খুলে রাখছি এই কারণে কোন একটা আল্লাহওয়ালা আমার দিকে একটু তাকাক। আল্লাহ পাক এই উসিলা হয়তো আমার দিলটা খুলে দিতে পারে। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য মুসলমানের চেহারা দিকে তাকাইলেই স্বভাব। এই জন্য বাবারে আপনারা আমরা সবাই জানি একটা সত্য, মরণটা সত্য। আমার মরাই লাগবে, এই মরার ভয় নাই। এই জন্য দেখবেন মারামারিতে রাইখা যায়, কেউ কারো মাথায় বাড়ি মারি। বাবারে এ মরণ রে স্মরণ নাই রে। এই সোনার বাংলায় 1000 টাকা দিল গুলি কইরা দেয় মানুষে, মরার কোনো ভয় নাই রে। যদি ভয়টা থাকতো আর একজনের মাথায় বাড়ি মারতে পারতো না। মরার ভয়টা যদি থাকতো সুদ খাইতো না, ঘুষ খাইতো না, হারাম খাইতো না, জেনার মধ্যে যাইতো না। এই এলাকার মা গো, মরণটার ভয় যদি থাকতো রে মা, তুমি দেখবা কোনোদিন স্বামীর কণ্ঠের উপর দিয়া কথা কইতো না। মরার ভয় নাই রে, এই জন্য বেহায়াপনা হয়ে গেছে। মরার ভয় নাই রে, আরেকজন হক নষ্ট করি, আরেকজন মাথায় বাড়ি মারি, ঠিক না ঠিক? কিন্তু বাবা রে একবার স্মরণ করবা, এই সোনার পৃথিবীতে নমরুদ, ফেরাউন, সাদ্দাতের বড় গাদ্দার জমিদারও আছে, থাকতে পারে না, থাকতে পারে না। আমার কিসের অহংকার? এই জন্য তো বলে হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, ঠিক না বেঠে? আমার বাবার আমারে বললো ফর্দার বিষয়ে কথা বলতাম, খবর হাসন নিয়ে কথা বলতাম, বাপ মলে কথা বলতাম। একটা মাহফিলে কয় রকম কথা বলা যায়। আমি যে কোনো একটা বিষয়ে কথা বলতে চাই, বাবা মনে রাখবা, আমার আগের বক্তা সুন্দরভাবে ফেরাউন এবং আসিয়ার গল্পটা তুললো, যে ওয়াজটা করলো, এটা কিন্তু আপনারা খেয়াল করেন নাই। ছেলেটার ওয়াজটা কিন্তু কোরআন থেকে ওয়াজ, খেয়াল করবেন। তাহলে এই কথার সাথে একমত হইয়া আমি একটা কথা বলে যাই, এলাকার মা গো, আশ্চর্য কিছু আসার দিন একটা কথা নেই, একটা কাঁদো হাত দিব, শুনো এমনি মানুষ নেই, মনটা নষ্ট হতে আইসে এরকম করলে। আর একটা কথা তো শুনি, সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। বাবা রে বাবা, তাহলে আমার নারীরা খেয়াল করবেন, এখন সমাজের ভিতরে দেখা যায় মাহফিল হয়, মাহফিলের ভিতরে দেখলাম কসমেটিকের বাজার আসে। আরে মাহফিল হয়, ওই মাহফিলের ভিতরে একদিক দিয়ে ওয়াজ চলে, আরেক দিক দিয়ে বাজারে মহিলারা ঘুরে, আসেনি ওইটি? আপনাদের মন তোলে একটা বড় মাহফিল হবে, ওই মাহফিল হাজার হাজার দোকান উঠে, লক্ষ লক্ষ নারীদের আবির্ভাব। মাশাআল্লাহ বছর মানুষ হয়েছে, দোকান পাট ভিড় মানুষের। কি কয়ে মহিলার আসেনি? নাই নাই আছে। মাহফিলে কয় টাকা খরচ হয়ে? 5 থেকে 6 লাখ। আমি বললাম অনর্থক, অনর্থক। বরংস এই 5 লাখ টাকা অনর্থক খরচ করলা, লাভ তো দূরের কথা, যাইয়া দেখো গুনার কাটায় বাড়ি হয়ে রয়েছে। কারণ কি? কারণ কি? এরে পাগলা, মাহফিল করো ফরজ না রে, কিন্তু পর্দাটা করা ফরজ, ফরজ। এখন আপনারা বলেন, কসমেটিকের দোকানে যে নারী আইলো আপনার মাহফিল উপলক্ষ কইরা, আপনি মাহফিল দিছেন, এই মাহফিলে দোকান আইছে, ওই দোকানে নারীরা গেছে কিসে ভাই?
ওই নারীরা ওই মাহফিলে গেছে, তার মানে আপনার মাহফিলে কারণে গেছে। কথা বলেন, মাহফিলে কারণে গেছে, তার মানে লাভের চাইতে লস হয়েছে বেশি। কথা কি খারাপ লাগতে আপনাদের কাছে? আচ্ছা, দাঁড়া কথা বলে কি ভাই, কোনো সমস্যা? লাইটটা বন্ধ করে সাইড লাহরাও, কি হয়েছে ভাই, কোনো সমস্যা নাকি? আপনারা বসেন তো হলে এক মিজান, আবার রাগ হইন না, কারণ মানুষ কম, আপনারা সামনে কথা বলে আমাকে বিরক্ত লাগতেছে। সবাই মহাব্বতে বলে আল্লাহু আকবার। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বললাম জান্নাতের বাগানে সবাই ঢুকতে পারে না, আবার চাইলেও কেউ ঢুকতে পারে না। সবাই যে কথাটা এখানে আস্তে আস্তে করে ক্লিয়ার করে ফেলবো। বাবারে, তাহলে আমি বলতে চাই, একজন লোকে জান্নাতের বাগানে বসার ইচ্ছা পোষণ করলো, আর একজনে কয় তাড়াতাড়ি আইন কাম আছে, কাম আছে। তার মানে কি, একজনে বললো জান্নাতের বাগানে যাই, আরেকজনে বললো না না ঝামেলা মিঠে আসি। কয় না রে, জান্নাতের বাগানে ঢুকলে আমার লাভ। তাহলে এই জন্য বললাম বাবারে, আমার আগের বক্তায় বললো ফেরাউন আসিয়ার কথা, একটু মুখ লাগবে আমার ভাইয়েরা পর্দার কথাটা বললো, আমি আগে পর্দার কথাটা বলি তারপরে সামনে যাই। এবার মনে রাখবা, আমার আগের বক্তায় ফেরাউন আসিয়ার কথা বললো, এবার বলো বাবা আসিয়াকে কই ফেরাউনের স্ত্রী, ফেরাউনকে একজন মুশরিককারী, আমার আল্লাহ একজন পর্দাশীল নারীকে ফেরাউনের ঘরে লালন পালন করাইছে। বাবারে, এলাকার মা গো শুইনা রাখবি মা। কিছু বলেন, সালাম দিয়ে যান। হ্যাঁ বলো, বক্তা নেহুদা নিজের বউর গালি শুনাইলেন। এই জন্য হেফাজত দরকার আছে না নাই? বাবা শুনেন, রাগ হইতেছেন না, হইন না, এটা সংশোধন করা লাগবে। শুধু সান্ত্বনা রাখি, ও মা একটু খেয়াল করবেন, হযরত আসিয়া আলাইহিস সালাম কোথায় লালন হলো? আসিয়াটা কোথায় লালন হয়েছে? ফেরাউনের ঘরে। ফেরাউনের ঘরে থাকার পরেও আসিয়ার মতো মহিলা আল্লাহকে ভুলে না। একটা কথা শুধু বলে যাই, ফেরাউনের ঘরে থাকার পরেও আসিয়ার মতো মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হয়েছে। যেখানে স্বামী কঠোর মুশরিক, ওই জায়গায় যদি আসিয়ার মতো জান্নাতি মহিলা থাকতে পারে, তাহলে মা এতটা খারাপ পরিবেশ তোমাদের হয় নাই যে তোমরা পর্দা ছেড়ে দিবা, আমল ছেড়ে দিবা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তাহলে একটা কথা শেষ করলাম। 2 নম্বর হলো, আমার আপনার প্রত্যেকের সামনে কবর আছে না নাই? কবর কি সবার আছে? সবাই না, কবর সবাই না, মরণ সবার। আন্দাজে কথা বলবেন না, কবর সবার কি বলবো? এই যে 5টা লোক মারা গেছে, মাত্র 2 জন লাশ খুঁজে পাইছে, 2 জনকে কবর দিয়েছে না। মৃত্যুটা সকলের জন্য নির্ধারণ। কথা বুঝতে পারছেন? মৃত্যু সবার জন্য নির্ধারণ, কবর সবার জন্য না। কিছু লোককে ভাসায় দেয়, ঠিক কি বাবা? ভাসায় দেয়, কারণ ওই দেশে পানি, কি করবে? আবার কিছু লোক পানিতে মারা যায়, এগুলা কি করবে? পাওয়া যায় না। অতএব এই জন্য বলি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমার আপনার জন্য আর কিছু ঠিক হোক বা না হোক, কিন্তু মৃত্যুটা নির্ধারণ। অতএব আপনারা রাগ হইন না। একটা দেখছেন এই বক্তাগুলো কি করে, একটু খেয়াল করেন, আপনার মুখটা 1 সেকেন্ডের জন্য বন্ধ রাখে না, আবার একটু চাদর গায়ে দিলে গরম লাগে, আবার একটু পর ঠান্ডা লাগে। কথাটা ছাড়ে, প্রত্যেকটা বক্তা দেখবেন এরকম নিজের সাথে নিজেকে অভিনয় করে সুস্থ রাখে। কারণ আপনি যদি স্থির হয়ে বসে থাকেন, তখন কি আপনার একটা কাজে চলবে। আমি এই কথা বলবো, আমি একটা সাথ দিব, তখন আমার গরম লাগবে, আবার ঠান্ডা লাগবে, আবার গরম লাগবে। প্রতিটা মুহূর্তে একটা বক্তা অভিনয় করে ঠান্ডা দিয়ে দেশ বিদেশ ভ্রমণ করে কথা বলে।
একমাত্র আল্লাহর অশেষ কুদরত আর রহম ছাড়া কিছু হতে পারে না। তাহলে এই জন্য বলি ভাই, মৃত্যুর কথাটা আমার ভাইরা মরণ কবর হাসর দিয়েছে। আমি মরার কথাটা ছোট্ট একটা টপিক্স বলে আমি বিদায় গ্রহণ করব। মনে রাখবেন, যা কিছু আছে ওটে একদিন যেতে হবে। কার কাছে? আমার মালিকের কাছে। ছোট হন আর বড় হন, মরণ আপনাকে ছাড়বে না। এই জন্য বলি, রসুলে পাকের দরবারে মৃত্যু আসলেন, এটা রসুলে পাকের মেরাজের মাস। এটা মেরাজের মাস নাও, এই মাস মেরাজের মাস। অতএব হক আদে করে কথা বলতে হবে। আমরা আখির নবীর উম্মত, আমাদের কাছে মেরাজের দাম আছে, দাম আছে। এবার আসেন এখান থেকে কথাটা একটু শুরু করি। আমরা যে মরব, কবে মরব, কেমনে মরব, কোথায় মরব আমরা জানি না। এই যে আপনাদের এলাকার চাচা একটা কথা বলে, একটা ছিল অসুস্থ, এই ছেলেটার মরণ কি আমরা জানি না। আমাদের সুস্থ করতে পারে আল্লাহ। আমরা আল্লাহ দোয়া করি, আল্লাহ পাক যোগ্য সুস্থ করতে পারেন, আমিন। সবাই মোহাব্বতে বলি আল্লাহু আকবার। তাহলে আমি জানি না আমার মরণটা কোথায় নির্ধারণ করা, কিন্তু আমি টাইম টু টাইম ওই জায়গায় আমার থাকা লাগবো। এই জন্য বাবা প্রতিটা মুহূর্ত কে জানতো এই ছেলেটা ওই জায়গায় যাবে, আবার আহত হয়ে যাবে, কে জানতো আবার তাকে ঢাকা মেডিকেল নেওয়া হবে। এটাই মরার নিশানা বাবা। আবার আপনাকে বলে যে আপনাদের বিজয়নগরে ওরে বর্ষাকালে নৌকায় টলারে মানুষ পুরা মইরা গেছে রে। এই জন্য মরণকে বারবার স্মরণে আনবেন, অহংকারটা চলে যাবে। মরা যখন দেখবেন অহংকার আসবে, যখন দেখবেন খারাপ কাজ করতে আপনার বেশি আপনার নফসটা চাইতেছে, তখন আপনি কি করবেন? ওই একটা কাজ তুমি করবা, তুমি শুধু মরণকে স্মরণ করবা, আল্লাহর পথে আসতে হবে তোমারে বাবা। বেরে হুজুর আমি কোন দিকে যাই, আমি তো বড় গুনাহগার, আমি গুনাহ কইরাই লাইলাম, আমার কি পথ আছে রে? আছে। আল্লাহর পথে থাকলে শান্তি অবশ্যই আছে। পাহাড় পরিমাণ গুনাহ করলো ওই গুনাহগাররে আমার আল্লাহ সান্ত্বনা দিয়া কলা তাক না তুমি রহমতিল্লাহ, আমার দয়া থেকে সরবানা। আর দুনিয়ার মানুষ রে, একজন অন্যায় করলে আরেকজনের মাথায় কে কবে বাড়ি মারবো, একজন আরেকজন চিন্তা থাকে রে। আমার বাবারে মারছে সেই 10 বছর আগে, ওই লোকটারে দেখলাম আমি, এখন তার মাইরা দিলাম কেন রে? প্রতিশোধ লইছে, শান্তি লাগলো। দুনিয়ার মানুষ রে, অন্যায় করলে প্রতিশোধ লইয়া শান্তি পায়। আর আমার মালিককে ওর ইবলিস শয়তান আল্লাহর কাছে 1000 দুনি ব্যবহার করলো। কয় হাজার? 1000 দুনি ব্যবহার করলো। যখন আমার আল্লাহ বের করে দিল জান্নাত থেকে, কি ব্যবহার করলো? বন্ধুরে, তোমার বান্দারে আমি সুদখোর বানায় গুনাহগার বানাবো, তোমার বান্দারে আমি নাফরমান বানায় গুনাহগার বানাবো, জেনাখোর বানায় গুনাহগার বানাবো, বেনামাজি বানায় গুনাহগার বানাবো। তোমার বান্দারে এইভাবে যুক্তি দিতে 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 তোমার বান্দারে 1000 যুক্তি দিল, শুধু গুনাহগার বানাবো। আল্লাহ কয় তোর হইছে নি রে? কয় হইছে। কি করবা? কয় তোমার বান্দারে গুনাহগার বানায়া জাহান্নামটা বড়াইয়া দিব। আমার আল্লাহ কইবার আমারটা শুনবে না, কয় পয়লা দাও। কয় তুই খালি গুনাহগার বানাইতে থাকবি, আমি আল্লাহ খালি ক্ষমা করতে থাকবো। কোন দেশ হইলাম, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতো তাদের মুখ নাই। তুমি খালি গুনাহগার বানাইবা, আমি গফুর গাব্বার নাম আগে রাখিয়া দিছি, শুধু মাফ করতে থাকবো। কই পাইবে এমন রহমতের আল্লাহ? এরপরে তোমার মওলার পথে আসতে ভালো লাগে না? আমার আল্লাহ এই জন্য বারবার বলে দিলেন, ভাবি আইয়ে আলাই রাব্বিকুমা তুকাযিবান। এমন কোন কোন নিয়ামত আছে আমার অস্বীকার করবি? ও দুনিয়ার মানুষ রে, মন্তলারা বাবারা, সুলতানপুরের বাবারা, একটু খেয়াল করবা। আমার আল্লাহ শুধু একটা জায়গায় ঘোষণা করে আখির নবীর উম্মত রে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও ইমান মানুষেরা, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। কেমনে রে তোর আমি আমার আল্লাহর মতো, আমার মতো এমন একজন খোদা রে কেমনে তোরা বইলা গেলি?
এমন কারে পাইলি তোরা, এমন সাত আসমান সাত জমিন এই নবমণ্ডল তোরে দিয়ারে, পুরা মাতব্বরটা তোরে দিলাম, সংসারটা চালাতে তোরে দিলাম, রিজিক দিলাম, সুন্দর জীবন দিলাম, স্ত্রী দিলাম, সন্তান দিলাম, তোরে বাঁচার মতো পথ দিলাম। বান্দা তুমি যখন ঘুমাইয়া থাকো, তোমার নিঃশ্বাসটা আমি মাওলায় পরিচালনা করতে থাকি। তুমি ঘুমাইয়া থাকলেও তোমার হাতটা দুপ দুপ করতেই থাকে। দুনিয়ার মানুষ রে, আমার পথে আইলি না, এমন কিছু দিয়েও আমি আল্লাহ তোর মন পাইলাম না, এত দিয়েও তুমি আল্লাহর একটা সেজদা দিলা না। ও দুনিয়ার মানুষ রে, এই দেশে মানুষ কর্মশীল হইলে, মহাজনের চাকরি যারা করবেন আপনাদের গোডাউন অভাব নাই, বিভিন্ন কোম্পানি চাকরিতে করে আমার বাবারা, মনে রাখবেন কোম্পানি যদি কোনো একজন সিইও আসে, মালিক আসে, সবাই সতর্ক হয়ে সাইলেন্ট বাজানো হয়। ও কেন রে? বস আসতেছে, বস আসলে কত দেখবেন পরিপাটি কাজ, পরিপাটি কাজ করা হয়। কারণ কি রে? বসে খুশি হইলে চাকরিটা বহাল থাকবে, বেতনটা ঠিক থাকবে, আমার বোনাস পর্যন্ত করবে। তো বস চলে গেলে আবার তাল বাহানা করো। আপন হলেন রহমতুল্লিল, নবী ছাড়া কেউ আপন আপন নাই। এই জন্য বলি, যদি নবী তুমি ভাবো আপন, তোর ওই নবীর আদর্শ কলার মালা বানানোর দরকার আছে না নাই? এই জন্য বলি বাবা, ওই নবীর আদর্শের ভিতরে মা বাবার সেবা খেদমত আছে না নাই? তাহলে মা বাবার সেবা করা দরকার আছে না নাই? এখানে অনেকে যেমন আজকে মাহফিল করলো, তার বাবা মারা গেছে না, তার বাবা মারা গেছে মাস। এখানে অনেক লোক আছেন যাদের মা নাই, বাবাও নাই, আবার কারো মা নাই, বাবা আছে, বাবা নাই, মা নাই। এই জন্য এলাকাতে যদি কোনো মাহফিল টাফিল হয়, কোনো ধর্মীয় কাজ হয়, দেখবেন মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। গ্রামে মাহফিল হইলে মার কথা মনে পড়ে, গ্রামে মাহফিল হইলে বাবার কথা মনে পড়ে গো। আরে এই সুলতানপুরে এখন মাহফিল চলে, আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে তো মাহফিল হইতো, আমার বাবা থাকতো, আমার চাচারা থাকতো, আমার জেঠারা থাকতো। এই জন্য দেখেন মায়ের কথা বেশি মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। ছোট্টবেলায় বাবার কাছে টাকা লয়ে মাহফিল হইতাম, মার কাছে টাকার লাগে কান্দাকাটি করতাম। আমার ওই মাটা এখন অন্ধকার কবরে, আমার বাবাটা অন্ধকার কবরে। এই জন্য বাবা মাহফিলও কিন্তু দেখবেন বেশিরভাগ লোক আসে যাদের মা নাই, যাদের বাবা নাই, ঠিক নেই? দেখবেন আমরা অনেক সময় মাহফিলও হাত তুলে দেখি বাবা রে, কার কার মা নাই, কার কার বাবা নাই। আমি হিসাব মিলে দেখি শ্রোতাদের মধ্যে 70% শ্রোতাই এখানে বসা, যাদের হয়তো কারো মা নাই, হয়তো কারো বাবা নাই, ঠিক নেই? কারণ কি রে? ধর্মীয় মাহফিল গুলো আইলে, গ্রামের ভিতরে যখন মাহফিল হয়, তখন আমার মার কথা বেশি মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। আর অন্যদিন এমন ভাবে মনে পড়ে না, কারণ ওই যে মাইক বাজতো, আমার মা আমার চিল্লায় কইতো, কিল্লেরে বইয়ে রইছ, যাস একটু মাহফিল যা। আমার আব্বার কাছে টাকার লাই কানতাম, এখন যে মার কথা মনে পড়লো, এখন যে আমার বাবার কথা মনে পড়লো। এই জন্য বাবা ওই কবর দেশে যাওয়া লাগবো, তোরে মা বাবার সেবাটাও আমার লাগবো, ঠিক না বেঠে? কারণ আল্লাহ আমার নবী বললেন, মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কায় যাইও নামাজ পড়ো, লাভ হইতো না, লাভ হইতো না। মার মনে কষ্ট দিয়া রে ও যুবক, আরে মার মনে কষ্ট দিয়া মাধবপুরে 10 তলা বিল্ডিং বানাইবি, আল্লাহর কসম রে, কোটি টাকা থাকবো, মার মনে কষ্ট দিলে রে তোর অন্তরের শান্তি থাকবো, শান্তি থাকবো। আরে মার মনে কষ্ট দিলে তোর অন্তরে শান্তি থাকবো না। কারণ কি রে? আর দিলের শান্তির জায়গা, দিলের শান্তির জায়গা দিলের শান্তির জায়গা হলো আমার বাবা, ঠিক নিও? সারাদিন কষ্ট কইরা যখন বাড়িতে যাইবেন, দেখবেন মায়ের তো মায়া করে মধ্যে রাতে সারা রাত জার্নি করলে দেখবেন চেহারাটা কেমন বিকৃত দেখা যায়।
পরিবারদের কিন্তু পকেটের দিকে নজর থাকবো, মা আর বাবার কিন্তু চেহারার দিকে নজর থাকবে। এ মাধবপুরে বাজারে, এই বলতলা তুলসীপুর বাজারে যায় দেখবেন রাতে পর রাতে 4জন লোক শুধু লাইট লইয়া ঘুরে আর ঘুরে। ঠিক বাবা, ঘুরে কারণ ঘিরে রাত্রটা পাহাড়ে দেয় কি জন্য? বিনিময় ওনারা কিছু টাকা পাবে। আবার ওই বাজারে দেখবেন রাতের গহীনে ঢাকা চট্টগ্রাম থেকে কিছু গাড়ি আসবে মাল সামানা নিয়ে, এগুলো নেওয়ার জন্য আরেকটা গ্রুপ থাকবে। কে এগুলা? এই দেখলাম আমার বাবা আমার ভাইরা। কারণ কি রে, আমি ওই কোম্পানিগঞ্জ বাজার কুমিল্লা চিনছেন না? কোম্পানিগঞ্জ বাজারে বিশাল বড় বাজার। আমার বাড়িতে যাওয়া আসার মতো ওই বাজারটা সব সময় পড়ে। রাত্রি 3:30 বাজে একদিন আমি জিজ্ঞাসা করলাম একজন বাবাকে, বাবা কয়টা বাজে? আপনার হাত থেকে ঘড়ি নেই আছে, বলেন না। কখন? 3:30 বাজে। বাবা কয় বছরে চাকরি করে? আজকে 11 বছর। বাবা একটু বলবানি গো, এই মুহূর্তে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 4 জন। কি করে? বাড়িতে আছে, যার যার কাজে। বাবা বলবেন নি এই মুহূর্তে আমার চাচি আম্মা এখন এই মুহূর্তে কি করে? আপনার চাচি এখন ঘুমায়। বাবু ভাই বোন গুলা কি করে? কথাটা বুঝছেন? কয় ঘুমায়। আমি আর কথা বাড়াইলাম না, ওনাকে একটা ডিম খাবার গাড়িতে উঠে গেলাম। লোকটা পিছন দিক দিয়ে আমাকে ডাক দিল, আমি গাড়ির গ্লাসে দেখতে পাইলাম। কেউ কি বুঝে কি বাবা কেন ডাক দিলেন? দেখলাম লোকটা চোখের পানি বেল বেল করে কান্দে। বাবা রে কি বুঝাইলি? আমি বললাম বাবা যখন কইলাম এই মুহূর্তে মায় কি করে, আপনি বললেন ঘুমায়। তাহলে বাবাটা কি করে? রাস্তায় পাহারা দিচ্ছে। কোন বাবা কাম করতেছে কেন? সংসারের মায়ায়, সংসারের মায়ায়। আরে মার ঘুমটা সুন্দর লাইগা, ভাই বোনদের ঘুমটার সুন্দর লাইগা আমার বাবাটায় রাত লাইট হয়ে ঘুরে, একটু অলসতা করে নাই। ওই ভাই বোন দেখাবানোর লাইগা মন্তলার বাজারে, তুলসীপুর বাজারে, সমুহনী বাজারে এই যে রাতে বস্তাগুলো নামায়া 1-1.5 টাকা লইয়া সকালে একেবারে ভিজে কুনকুন হয়ে আমার মার কাছে যায়। আমার মার কাছে টাকাটা দিয়া কয়, আমার মার কাছে টাকা দিয়া কয় বাইঙ্গো না রাখা দিও, মেয়েটার পরীক্ষা আছে সামনে, ছেলেটার পড়াশোনার টাকা লাগবে, ছেলেটার প্রাইভেটের টাকা লাগবে। ওরে মারে কয় বাংতো না, মাইয়ার পরীক্ষার ফি লাগবে, বাচ্চার পড়ার টাকা লাগবে। তোর সব ডিপার্টমেন্টে লোকে রে আমার বাবায় রে, আমার বাবায়। এই জন্য বলি বাবা মনে রাখবেন গো, বাবারাই বড় অসহায় রে। সারা জীবন সংসার করতে যাই, একটু অলসতা লাগে না। আজকে কাম করে কালকে আবার কামের ভিতরে যাই। ওই বাবাদেরকে যখন মারা ধমক দেয় তখন দুঃখ আর সামলাতে পারি নাই। এই জন্য বাবা, মা বাবার সম্পদ মনে রাখবি রে। মা বাবার মনে কষ্ট দিলে শান্তি মিলত না রে। এই জন্য বলে সন্তানরা যদি ভালো হয়ে যায় দেখবেন তার আত্মলাদরা ভালো হবে। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা একজন কাতেব ওহী ছিল। আবু হুরায়রা নবীর দরবারে সব সময় দেরি করাইতো। আমার নবী একদিন বলে, আবু হুরায়রা একজন কাতেব ওহী সব সময় দেরি করে আসলে সুন্দর দেখা যায় না। আবু হুরায়রা চোখের পানি ফেলাইয়া কাঁদলেন। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা নবী দরবার থেকে বিদায়ের প্রার্থনা করলেন। আবার একদিন আবু হুরায়রা আবার দেরি করে আইলো। আমার নবী বললেন কি রকম দেরি করলা? আমার নবী বললেন, আবু হুরায়রা রে, একজন কাতেব ওহী এমন দেরি করলে হয় না, যেই কোন মুহূর্তে ওহীর ইলহাম চলে আসবে। আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, ঘরের কথাগুলো বাইরে কেমনে প্রকাশ করি? মায়ার নবী, আমার নবী জানে কি জানে না? আমার নবী জানে। তারপরও বাইরে
খেয়াল করবেন, প্রচন্ড ঠান্ডার মাঝে 15 মিনিটে কথাটা শেষ করে দিব। আবু হুরায়রা, আরে একটু বলবানি কি হইল কি হইল? কই মায়ার নবী গো, আপনার থেকে আমার মার জন্য দোয়া চাই, আমার মার জন্য দোয়া চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে শুনতে পাইলাম, কি শুনতে পাইলাম? মা যদি বিধর্মীয় হয়, মা যদি বিধর্মীয় হয়, মাকে ধমক দেওয়া যাবে না, বাবাকে ধমক দেওয়া যাবে না, বরঞ্চ তুমি সঙ্গ ত্যাগ করবা, সাথে চলবা না। কিন্তু তারপরও মাকে ধমক দেওয়া যাইতো না, বাবাকে ধমক দেওয়া যাইতো না, সঙ্গ ত্যাগ তোমার করা লাগবে। বাবারে মনে রাখবান। এবার আবু হুরায়রা, যেই মাত্র আমার নবী কইল তোমার দেরিটা কিসের জন্য, আবু হুরায়রা সঙ্গে সঙ্গে পাঞ্জাবিটা খুলে দিছে গো। পাঞ্জাবিটা খুললো, আমার নবী দেখলো আবু হুরায়রার পিঠের মধ্যে শাবকের আঘাত, এমন ভাবে আঘাত করলো পিঠটা কত বিক্ষত হয়ে গেছে রে বন্ধু আমার। এবার আবু হুরায়রা, আমার নবী বললেন সাহাবী রে, কেমনে রে এমন ভাবে তোরে মারলো? কে রে তোরে মারলো? আবু হুরায়রা কোনো কথাই বলে না। এই জন্য কি তোমার দেরি হলো? আবু হুরায়রা বলে নাই। আমার নবী বললে, বাংলা সাহাবী রে আব্দুর রহমান। আবু হুরায়রা হলো উপাধি, মূলত নাম হলো আব্দুর রহমান। কে রে তোমার এমন ভাবে মারলো? নবী কিন্তু জানে। আবু হুরায়রা ডাক দিয়ে কয়, মায়ার নবী গো, আমার মা আমার এমনি আঘাত করলো। কেন রে? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মায়ার নবী গো, আপনার দরবারে আসি বলে, আপনার দরবারে আসি বলে আঘাত। কারণ কি মায়ার নবী? আমি আপনার কাছে দোয়া চাই আমার মার জন্য। কারণ আপনি বললেন যে ইসলাম, যারা ইসলামে দাখিল হবে তারা সবাই মুসলমান হয়ে যাবে। আমি আবু হুরায়রা মুসলমান হইব গো, কিন্তু আমার মা জাহান্নামে যাবে, সহ্য হয় নাই। কি জন্য? কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, যখন আমি আপনার দরবারে আসতে যাই, আমি সর্বক্ষেত্রে যখন রওনাটা দেই, আমার মা আমারে বাধা দেয়। আমার মা বলতো ওই দরবারে যাওয়ার লাগতো না। আমি বললাম, মা গো, ও মা, এমন একটা নবীর দরবারে যাই গো, যেই নবীর চেহারা মোবারক দেখলেই আবু হুরায়রার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও মা, এমনও হাদিস আমার কাছে আছে, আরে খানা নাই দানা নাই গো, আরে হালে চুপ্পার সাহাবীর খানা খাইতো না, খানা দানা যেই বেলা খাইতো না গো, মায়ার নবীর চেহারা দিকে তাকায়া থাকলে অটোমেটিক তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসি বলে গো, আমার মা এমন ভাবে আমারে আঘাত করলো। আল্লাহু আকবার। কষ্ট বেশি হচ্ছে আপনাদের? আর 12 মিনিট কথা বলবো, আল্লাহ সবাইকে কবুল করে বলে আমিন। বলে, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা জেঠি মায়ের মতো না আমাগো, জান্নাতের চাবি আমার মা। বলুন, জান্নাতের চাবি গো, জান্নাতের চাবি। আরে সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না আমাগো, জান্নাতের চাবি আমার মা। বলুন, জান্নাতের চাবি, জান্নাতের চাবি আমার। এই জন্য বাবা
আমার নবী বলল, দিনের নবী আপনার দরবারে আসি যখন শুনে আমার মা আমার চতুর্দিকে বাধা দেয়। বাধা যখন শুনলাম না, ইয়া রাসূলুল্লাহ দিনের নবী গো, তখন মায়ার নবী আমার মা আমার অন্যভাবে আটকায়। আমি বললাম, মা মা গো, যতই আটকাইবা মা কোনো কাজ হইবে না। মা তোমারে বইলা যাই, একবার যদি গো আমার নূরের নবীর চেহারা মোবারক দুনয়নে দেখতি মা, আর দুনয়নে একবার যদি আমার নবীর দেখতাম পাগল হইয়া যাইতাম। মা এখনো সময় আছে, আমারে ছেড়ে দাও, আমি নবীর দরবারে যাওয়াই লাগবে। ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো, জোরাজুরি যখন করতে যাই আমার মা তখন আমাকে যা সামনে পায় আঘাত করা শুরু করে। আমার মা আমার আঘাত করতে করতে মা ক্লান্ত হইয়া যায়। এরপরে আবার বললাম, মা তোমার কি এখন মায়ের শেষ হয়েছে নি? কয় হ্যাঁ। মাগো এইবার আমাকে নবী দরবারে যাই দাও। মা মায়ের খাইতে পারি গো, নবী দরবার ছাড়তে পারি না। মা যতই মারবি তত যেন নবীর প্রেমের শরাবটা আরো বাইরা যায়। ও মা আবু হুরায়রা এবার মার কথা মনে পড়ে কান্দে গো। আমার নবী বললেন, কি লাগবে তোমার? ও ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ হেদায়েতের মালা নসিব করে, কারণ আমি আবু হুরায়রা জান্নাতে যাইব গো, আমার মায়ে কি জাহান্নামে যাইব, সহ্য হবে না গো। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করবেন নি আমার মার জন্য? আমার বিশ্বাস রহমতুল লিল আলামিন যদি হাতটা উঠায় আমার আল্লাহ রহম করবে গো। ও মায়ার নবী গো, আমার নবী হাতটা উঠাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা একটা লাফ দিয়া দৌড় মারছে রে। এবার দৌড় মাইরা কই দেখে বাড়িতে যায়, এমন ধরে দৌড় মারছে। এবার আশেপাশের বন্ধুরা তারা সবাই দেখে, আব্দুর রহমান রে এত দৌড়াইয়া কই যাস? আব্দুর রহমান কই যাও? আব্দুর রহমান কয়, আবু হুরায়রা কয়, আরে বাধা দিও না, বাধা দিও না, কই যাও? আমার বাড়িতে যাওয়াই লাগবে। ওই কেন রে? ওই আমার নূরের নবী আমার মার জন্য হাত তুলছে রে। আমার নবীর দোয়া কি আগে বাড়িতে যাইবনি না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই? আমার নবীর দোয়া কে আগে বাড়িতে যায়নি না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই? এই চিন্তায় আমি তো মারলাম। এবার করে সামনে গেল রে বাবা। অন্যদিন নবীর দরবার থেকে যেই মাত্র করে যাইতো সবাই মারতো, মায় মারতো, আঘাত করতো, খিল্লাইল। কিন্তু আজকে যায় দেখে কোনো আওয়াজ নাই, কোনো রকম আওয়াজ শোনা যায় না। আস্তেই ডাক দিছে, মা মা গো আমি আব্দুর রহমান আইছি গো। মা কোনো আওয়াজ শোনা যায় নাই। কিরে মার কিছু হইল নি? অন্যদিন নবী দরবার থেকে গেলে আমার মা আঘাত করতো রে বাবা, আমার মা আমার অন্যরকম ব্যবহার করতো, কিন্তু আজকে যে মার কোনো কথাই শোনা যায় নাই। হাই রে বাবা, এবার মারে যতবার ডাক দে মায়ের শোনে না। বাবারে মনে রাখবেন খেজুর পাতার আড়াল দিয়াম একটু যখন ওকে না মানলো, দেখলো একটা মেশকো আম্বর গ্রান আওয়াজ হয়, হঠাৎ ডাক দিয়েছে, মা দরজাটা খোলো গো। আমার ঘরের ভিতরে মেশকো আম্বরের গ্রানটা কেমনে আইলো? সুবহানাল্লাহ, আমার ঘরে মেশকো আম্বরের গ্রানটা আর কেমনে আইলো? মা মা গো একটু মেহরবানি করে কইয়া দাও। এবার আস্তে করে পর্দা বানায়া সামনে আয়া সালাম দিলেন। কি গো মা? সালাম হতে আমার মায়ে দিল। আর ওই মহিলাটা হুর হুর করে সন্তানের সামনে কান্দে। কি গো মা কান্দেন কেন? আর ডাক দিয়ে কয়, বাবা রে তোরে অনেক মারলাম রে বাবা, কিন্তু একটু আগে একটা ঘটনা জীবন পাল্টাইয়া দিল রে বাবা। কয় কেন রে? কয় বাবা আমি যে কোনো কাজে করে মরতে ছিলাম, একটু আগে একজনে আমার ঘরের সামনে আয়া আমার ডাক দিছে, কই আবু হুরায়রার মা
আবু হুরায়রার মা গো, ও আবু হুরায়রার মা, নদীর পালকি লই আইছি, চলবিনি? আমারে কে যেন জান্নাতের পালকিতে উঠানোর জন্য ডাকে। হায়রে, একটু আড়ালে তাকিয়া দেখলো, চেহারা দিকে যখন তাকাইলাম, চাঁদের গায়ে দাগ আছে, ওই ব্যক্তির গায়ে কোনো চিহ্ন দাগ দেখলাম না। এত সুন্দর চেহারা, পাগল হয়ে গেলাম। আমাকে আর পরিচয় দেওয়া লাগে নাই, আমি নির্দ্বিধায় বলে দিলাম, ইনি হলেন রহমতুল লিল আলামিন। আমার নবী আমাকে ডাক দিয়ে বলছেন, আব্দুর রহমানের মা, আসছি তোমার জন্য পালকি লইয়া, ইসলামটা কবুল করবানি? আব্দুর রহমান কয়, কয়টা বাজে? কয় আমক আমক বাজে। আল্লাহর কসম গো মা, যেই টাইমে আমি তোমার কাছে দরুনা দিছি রে মা, আমার নবী যেই মাত্র হাত পাতলো, ওই টাইমে যে আমার নবী আয়া তোমার ইসলাম কবুল করাইলো, তো হিসাব তো মিলাইতে পারলাম না। এই জন্য বলি বাবা, যেই টাইমে নবী হাত তুলছে ওই জায়গায়ও হাজির, আবার আবু হুরায়রার মার ঘরেও হাজির। আজকে মনতলা এই এলাকায় আমার নবীও হাজির, ঠিক না বেটা? আমার নবীও হাজির। এই জন্য বলি বাবা, সন্তান যদি একজন আল্লাহওয়ালা হইয়া যায়, একজন যদি এলাকায় আল্লাহওয়ালা হয়, পুরো সমাজটা আল্লাহওয়ালা হয়ে যাবে। মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। পরিশেষে লাস্টের কথাটা বলে যাই, সুন্নি পরিবারের ছেলে যারা মিলাদুন নবী মানবে তারা মনে রাখবেন, দিন শেষে তোমার কেউ আপন নয় রে, আপন তোমার সুন্নিরা, ঠিক ভাবে ঠিক। দিন শেষে তোমার কেউ আপন নয় রে, মনে রাখবি, আপন হলো পীর মাশায়েখরা, আপন আমার দয়াল নবী রে। ওই নবীর মোহাব্বত কইরা ওই 5 ওয়াক্ত নামাজে গলার মালা বানাইবি রে। নবীরে ভালোবাসা হারাম খাচারবি, নবীরে ভালোবাসা সুদ চারবি। এলাকার মাগো অনুরোধ কইরা যাই মা, ওই নবীরে ভালোবাসবি বা মনে রাখবি, নবীর স্ত্রী খাদিজা জীবনের শেষ মুহূর্তে মা নিজে পইলা গেছে বারবার বারবার বারবার, ইয়া রাসূলুল্লাহ আমার কবরে ভয় লাগবো, ও মায়ার নবী গো, আপনার কাছে একটু আমার আপনার আছে। কই কিসের আপনার? ও মায়ার নবী, এই কবরে আমার রাখা হলে কবরে আপনার জবান থেকে শুনলাম, এই পাশের মাটি আয়া গো, ওই পাশে এমন একটা বাড়ি মারবো, আমার বত্তার মতো বানায়া লাইব। কেমনে থেকাম কবরে? আমার মায়ার নবীর কাছে বলল, মা খাদিজাতুল কুবরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে হলো আপনার এটাই, ওই কবরে যখন কবরটা করা হবে, আমি খাদিজার জন্য আপনি আপনার পাঞ্জাবিটা খুলিয়া, জুব্বা মোবারক খুলিয়া, খালি গা মোবারকে ওই কবরে যদি একটা করা করে দিতেন, একটু শুয়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস গো, যে কবরে নূরের নবীর পিঠটা লাগবে, ওই কবরে কোনোদিন খাদিজার চাপা মারত না। আমার নবী বললেন, কাবিল তু, আলহামদুলিল্লাহ, আপনার এটা কবুল করা হলো। এবার আর একটা আপনার কয় কি, ও মায়ার নবী, নবী গো, ইসলাম কবুল করার আগে খাদিজা ছিল জাজিরাতুল আরবে রমণীদের মধ্যে সবচেয়ে পয়সাওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী, আজকে খাদিজার কিছু নাই গো, সব বিলাইয়া দিছি ইসলামের জন্য। আমার একটা আপনার দরবারে এখনো যা আছে মায়ের নবী চলবে। তো আমি যখন মরে যাইব, দুনিয়ার সাদা মার্কিন কাপড়, দুনিয়ার কাপড়গুলো আমার জড়াইবেন না, কি লাগবো? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিস চাওয়ার গো। কই কিসের যাওয়ার? আমি যখন আমারে যখন গোসল করাইব, আমি খাদিজার যখন কাপড়টা পরাইব, দুনিয়ার মার্কিন কাপড় না দিয়া আপনার চিরা একটা পাঞ্জাবি, চিরা একটা জুব্বা গায়ে পেছায়া আমার কবরে দিলে আমার বড় ভালো লাগতো। কারণ কি রে? কই যেই শরীরে রহমতুল লিল আলামিনের জুব্বা মোবারক থাকবে, আল্লাহর কসম রে, ওই কবরে আমার সম্মান করব।
ও মায়ার নবী গো, আমার যে ভয় লাগে। এই জন্য বলি মাধবপুরের মা, ও মাধবপুরের বাবা, খাদিজার মতো মহিলা যদি বলে কবরে ভয় লাগে, তাহলে আমি কি আর আপনি কি? এটা শুধু উদাহরণটা শুধু মহিলার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে। খাদিজা যদি কয়, এবার বল খাদিজাকে, এটা এমন একজন মহিলা যার দেহটা রহমতুল্লিল আলামিনের দেহ মোবারকের সাথে লাগছে। এটা তো জাহান্নামে যাওয়ার দেহ না বন্ধু। খাদিজার লক্ষ লক্ষ টাকা ইসলামের উপকার হয়েছে। কোটিপতির মেয়ে হওয়ার পরও যাবার রহমতে দৈনিক 3 বার আসানামা করত। সকালবেলা খাবার দিয়াইতো, আবার দুপুর বেলা দেখাইতো নিজে এমনি যায়, আবার সন্ধ্যাবেলা আমার নবীরে নিয়ে আসতেন ঘরে। যারা মক্কায় গেছেন আর আমার ময়দানে জবর রহমত বিছানোর পরে আমরা উঠতে যাই, এই বয়সের মানুষ আমরাই তো হাঁটু ব্যথা হয়ে যায়। তখন ভাবলাম কেমনে রে মা খাদিজা উঠছে, দৈনিক 3 বার উঠানামা করতেন। কেন রে? উম্মতের মায়ায় যে কান্ত রহমতুল্লিল আলামিন, উম্মতের মায়া কান্ত রে, এই জন্য উঠতো। এবার বলো মা কোথায় আছো? ও বাবা কোথায় আছো? জান্নাতে নির্গাত গ্যারান্টি একটা মহিলা যে নবীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতো, যে নবীর যার দেহটা নবীর দেহের সাথে লাগছে, এটা জীবন জাহান্নামের দেহ নয়। এর বড় যদি কবর বয়ে খাদিজায় কান্দে, ও আমরা মাধবপুরের মানুষে আমার জীবনটা কেমনে চলা লাগবে। আর ব্যাককল ছাড়া সত্যি আকল থাকলে বুঝতে বাকি লাগবে না, ঠিক না বেঠে? এবার লাস্টের কথাটা বইলা যাই, মা খাদিজা নবীর কাছে সর্বশেষ আবদারটা করলো, মায়ার নবী গো, এটা মেরাজের মাস, ওই কবরে রাখলে 3টা প্রশ্ন করা হবে। দয়াল নবী আমারে কত প্রশ্ন করবে, মান রাব্বুকা, খুদারে লই, আমি তো খুদা দেখি না। কিন্তু আপনি মেরাজে গিয়া খোদারা দেখবেন আগে আছে কিতাবে। তবে খেয়াল করবেন, আপনার সাথে মাওলা রুহানি সম্পর্ক। মেরাজটা হয়েছে খাদিজার ইন্তেকালের 2 বছর পর। খেয়াল করবেন, মেরাজ হয়েছে একমাত্র খাদিজাকে ইস্যু করে, খাদিজাকে উসিলা করে এই মেরাজ। কারণ একমাত্র খাদিজা 620-এ খাদিজার ইন্তেকাল, 622 মেরাজ। খেয়াল করবেন, খাদিজাকে হারায়া নবী এত বেশি দিশাহারা হয়ে গেলেন, কান্নাকাটি করতেন। খাদিজার বয়ে খাদিজার জন্য প্রত্যেকদিন কাঁদতেন। রাসূলের পাকে আনন্দ দেওয়ার জন্য উপহার দিলেন মেরাজের ঘোষণা। নবীকে আনন্দ দেওয়ার জন্য বললেন, মেরা বন্ধু আসো। 620-এ খাদিজা চলে গেছে, 622-এ মেরাজ। খাদিজাতুল কুবরাকে হারাইয়া নবী এত কান্নাকাটি করলো। আবার আল্লাহ মেরাজের ঘোষণা দিল। বাবারে মনে রাখবেন, এই কথাটা এই জন্য বলে যাই, তাহলে খাদিজার থেকে শুরু কইরা শুরু কিন্তু ইসলামের উন্নতি ওইখান থেকে রে। 1 নাম্বার শুরু হলো খাদিজার হাত ধরে। মা খাদিজা আমার নবীকে অনেক উপকার করছে, ইসলামের অনেক উপকার করেছে। শুধু তাই নয়, প্রথম ওহিটা যখন নাজিল হইতো, আমার নবী কেঁদে দিতেন, ঘরে আসতেন, গরু জ্বর হয়ে যাইত। আমার নূরের নবীকে সান্ত্বনা দিয়ে বলতেন রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিনকে সান্ত্বনা দিয়ে নৌফেলের কাছে নিয়ে যাইতো। আর বলতো, মা খাদিজা দুঃখের দিনের সাথে রহমতুল্লিল আলামিনের দুঃখ লাগে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা নাফরমান বাচ্চারা টুপি মাথায় দেওয়ার অধিকার তাদের নাই। এরা হলো নামদারি জামাতি মুসলিম, এরা হলো মূলত এজিদ চাইতো আর নিকৃষ্ট খারাপ। এরা মা খাদিজাতে নিয়ে মন্তব্য করে, ঠিক না বেঠে? যারা মা খাদিজাকে নিয়ে মন্তব্য করে, এদের জন্মের ভিতরে দোষ আছে, ঠিক না বেঠে?
আপনাদেরকেও তো সেই জন্য বললাম, যারা রোজা ফোজা কেন মিলায়, এরা আসলে যারস মূর্খ লাগবেন, এদের মুসলমানের টুপি মাথায় দেওয়ার কোনো অধিকার নাই। মনে রাখবেন, দেশের ভিতরে তারা ইচ্ছাতে বসবে, ও সমাজের মানুষ চিন্তারা দাঁড়িয়ে থাকলে টুপি থাকলেই মূলত এরা ছিল দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, ইসলামের শত্রু, আহলে বায়াতের শত্রু, নবীর পরিবারের শত্রু, তোমার আমারও শত্রু। ঠিক না বেটা? রাখা লাগবে। মনে রাখবেন বাবা, লাস্টের কথা এটাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সাথে রূহানি সম্পর্ক, আমার একটু আল্লাহ সম্পর্কে প্রশ্নটা দিতে হবে। এরপরে প্রশ্ন করা হবে দিন লইয়া, দিনের ব্যাপারে প্রশ্ন করা হবে গো। দিন তো নিজেই রহমতুল লিল আলামিন। এরপরে প্রশ্ন করা হবে আমার রাসূল লইয়া। আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো কিনা আমি জানি না। আমি খাদিজার বই লাগে গো, দিনের নবী, যদি আমার 3টা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমার নবী অনুমতি গ্রহণ করলো। আরে খাদিজা, ইন্তেকালের পর সাহাবীরা আমার নবীকে জড়ায়া ধরে কাঁদতো, নবীকে সান্ত্বনা দিয়ে রাখতেন। এত আদরে ছিলেন মা খাদিজা। দুনিয়ার মানুষ রে, কবর দেওয়ার পর সবাই চলে গেছে, কিন্তু আমার নবী লাঠির ঠেস দিয়া খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে রইলেন। সাহাবীরা ডাক দিছে, আসে না। ওরে আমরা জানি রে, মুনকার নাকির 40 কদমের পরে মুনকার নাকির আসে। এই পরিমাণ হাঁটার পরে মুনকার নাকির আসবে। প্রত্যেকটা মানুষের কবরে মুনকার নাকির আসবে। এটা যারা অস্বীকার করবে এরা কাফের, এরা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। মুনকার নাকিরের প্রতি বিশ্বাস করা ফরজ, কেরামান কাতিবিন 2 জন ফেরেশতার প্রতি বিশ্বাস করা ফরজ। এই জন্য বাবা মনে রাখবেন, এবার মুনকার নাকির আসে না। আমার নবী দীর্ঘক্ষণ দাঁড়ায় রইছে, মুনকার নাকিরের খবর নাই। একটু পরে জিবরাইল আইসা আমার নবীকে সালাম দিল। আমার নবী বললেন, জিবরাইল রে, মুনকার নাকির দেখেন আসে না। প্রশ্ন করে উত্তর তাড়াতাড়ি দিয়া বাড়িতে যাইতাম। জিবরাইল ডাক দিছে, মায়ার নবী গো, মুনকার নাকিরা পিছনে দাঁড়ায়া কান্দে গো। কারণ কি? এরা হলো প্রশ্নকারী আর উত্তরকারী হলো ইমামুল মুরসালিন। লাউলা কালামা কালাকতুল আফলাক। মায়ার নবী গো, আল্লাহর পরে যার স্থান গো, যার শিক্ষক হলো স্বয়ং মাওলা, যিনি বুইস্তু ইলান নাসে কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সমগ্র জাহানের জন্য যিনি শিক্ষক, তো ফেরেশতা 2 জন লাই তো আপনি শিক্ষক। এখন ছাত্র হইয়া শিক্ষকরা কেমনে প্রশ্ন করবে? ও দিনের নবী গো, বুইস্তু ইলান নাসে কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সমগ্র জাহানের জন্য আপনি হলেন শিক্ষক, আর আপনার শিক্ষক শুধু একজন, আমার মাওলা। তো এবার মুনকার নাকির 2 জন, এদের শিক্ষক হতো ইমামুল মুরসালিন আপনি। এরা ছাত্ররা ওই যোগ্যতা নাই গো, আপনার নবীরে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে চইলা যান গো, আব্বা জান খাদিজা, যার দেহটা রহমতুল লিল আলামিনের দেহের সঙ্গে লাগছে, এটারে প্রশ্ন করলেও জান্নাতি, না করলেও জান্নাতি। মুফতি জুনায়েদ সিদ্দিকী তাহিরি সাহেব, আল্লামা শায়েখ কারি বাহাউদ্দিন নকশবন্দি পীর সাহেব, সুলতানপুরের পক্ষ থেকে। বাবারা, কথা এখানে শেষ, খেয়াল করবেন, শেষ কথা এটাই, মা বোনরাও খেয়াল করবেন। একজন জান্নাতি মহিলা হওয়ার পরেও, এটা কি এখানে আছে, পরিবেশটা আছে এখানে? আচ্ছা, বুঝছি। শুনেন, শেষ। এবার শুধু একটু বিচার করে আমি কি বলছি আপনাকে বলি। একজন জান্নাতি মহিলা হওয়ার পরও যদি কবরে ভয়ে কাঁদে, ঠিক না বাবা? তাহলে এবার আপনার জীবনটা কেমনে চালান লাগবে? তাহলে
সেক্ষেত্রে আমাদের 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নয়? হালাল পথে চলা দরকার আছে না নাই? বাবা প্রচুর ঠান্ডা, তো সেক্ষেত্রে কথা বলা বড় কষ্টকর। আপনারা জানেন, এরপর যদি শ্রোতা থাকতো বেশি তো দেখবেন বক্তা অটোমেটিক সুস্থ হয়ে যায়। বুঝছেন? আজকে আমাকে চোখ মুজে কথা বলা লাগছে, চোখ মুজে কথা বলে জীবনে বক্তা তার সুরটু খুঁজে পাবে না। একমাত্র বাংলার জমিনে বলেন, কসম করে বলি, বক্তাকে সুস্থ করে একমাত্র শ্রোতাদের আকর্ষণে। তাহলে আপনারা বুঝেন, আজকে কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গা আছে আপনি যদি টাকা হাতিয়া না দিয়া দিল ভরে বক্তা কথা বলতে পারে, টাকা লাগবে না ভাগ। কেন? বক্তাটা পাগলামিটা তার কথা বলে। আপনি আজকে লাখ টাকা দিলে আমার দিল ভরবে না, কারণ আপনারা আমাকে ইউটিউব ফেসবুকে ওয়াজ দেখে আমাকে দাওয়াত করেছেন। কথা বলছেন? এমন না যে আমাকে গলা ভাঙে দিয়েছে না, যতই পাগলামি থাকো শ্রোতার পাগলামি বক্তা পাগল হয়ে দাঁড়াবে, ঠিক নেই? তারপর কথাগুলো যথেষ্ট, আমার ভাইয়েরা ছিল, সবাই কয়েকজন ছিল, আলহামদুলিল্লাহ কথাটা এই পর্যন্ত বলার চেষ্টা করলাম। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যা বললাম আমার আপনার কল্যাণের জন্য বললাম, এখানে কোনো কারো কাহিনী বলি নেই, ঠিক না ভাই? কোনো ব্যক্তিগত কারো কাহিনী বলি নেই, শুধু একমাত্র আমার আপনার আমার মা, আমাদের মা বোন যারা আছে সবাই মুক্তির পথে নিয়ে আমি কথা বলেছি। প্রত্যেকটা কথা আমল করা তৌফিক দান করি, সকলে বলুন আমিন।